সুপ্রভাত বন্ধুরা, অতি সহজ ভাষায় প্রতিদিনের বাছাই করা আন্তর্জাতিক খবরাখবর পাওয়ার জন্য আমাদের নতুন চ্যানেল বরাকের রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে বরাকের রহমান সার্চ করলে বা কমেন্ট সেকশনে লিংক পেয়ে যাবেন। আজ হলো 20 জানুয়ারি 6 মাঘ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, যারা রিচার্জ করতে অনেক সময় ভুলে যান তাদের জন্য নতুন বছরে সুখবর দিল ট্রাই। বদলে গেল সিম কার্ড রিচার্জের সময়সীমা। এবার 90 দিন পর্যন্ত রিচার্জ না করলে তারপর আপনার নম্বর অন্যকে দেওয়া হবে। শ্রীভূমি জেলায় এইচএসের স্কুটি আনতে 3500 টাকা নেওয়ায় স্কুটি শোরুমের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় যুবককে আপত্তিকর আক্রমণ। দাড়ি ধরে টানাটানি কাণ্ডে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সরব স্থানীয়রা। কঠোর পদক্ষেপের দাবি। শ্রীভূমিতে সরকারি স্কুটি বিতরণে উৎকোচ আদায়, প্রতিবাদকারীদের হেনস্থা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। 21 জানুয়ারি আক্রাসুর অসম বন্ধ প্রত্যাহারের আহ্বান মন্ত্রী পীযূষ হাজারিকার। এক হৃদয় বিদারক ঘটনা। বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে গাড়িতে আগুন, জ্বলছে মৃত্যু পাত্রের। সব জল্পনার ইতি। হামাস 3 পণবন্দির নাম প্রকাশ করতেই গাজায় যুদ্ধবিরতি শুরু। আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা। কয়লা খনিগুলো বন্ধ করার অভিযান শুরু ডিমা হাসাও জেলা প্রশাসনের। অবৈধ কয়লা খনি বন্ধে 7 দিনের ডেডলাইন সরকারের। শিলচরে রাস্তায় পড়ে থাকা সদ্যজাত শিশু ও মাকে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের। এক পাষাণ মার অবাক করা কাণ্ড। ছেলের বারবার করা দুষ্টমি সহ্য করতে না পেরে নিজের 8 বছরের শিশুকে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের। শিলচর ও আগরতলা থেকে কুম্ভ স্পেশাল ট্রেনের দাবি। দুর্ঘটনার জেরে পাহাড় লাইনে দেরিতে চলল ট্রেন। বিশ্বের 4র্থ সামরিক শক্তিধর দেশ ভারত। রিপোর্ট গ্লোবাল ফায়ার পাওয়ারের। বাংলাদেশ পাকিস্তানের চাইতে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে দেশের অস্ত্রভান্ডারে। আজ থেকে হাইলাকান্দিতে গুণোৎসবের বহির্মূল্যায়ন শুরু। বাজারিছড়ার লালমাটিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি লক্ষাধিক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বদলে গেল সিম কার্ড রিচার্জের সময়সীমা। নতুন বছরে সুখবর দিল ট্রাই। যারা রিচার্জ করতে অনেক সময় ভুলে যান তাদের কাছে সুখের খবর নিয়ে এলো ট্রাই। তারা কয়েকটি গাইডলাইন জারি করে দিয়েছে। এগুলিকে মেনে চলতে হবে জিও, এয়ারটেল, ভি এবং বিএসএনএলকে। যদি কেউ তার ফোনের রিচার্জ করতে ভুলে যান তাহলে তার ফোনের যোগাযোগ যেন চালু থাকে, সেটাই এই নিয়মের প্রধান কাজ। যারা জিও ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সিম চালু থাকবে 90 দিন পর্যন্ত, অর্থাৎ 3 মাস। এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে। তবে যদি কেউ 90 দিন পরেও নিজের সিম রিচার্জ না করেন তাহলে তার ফোনের সিমটি একেবারে বন্ধ হয়ে যাবে। সেটি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। এয়ারটেল যারা ব্যবহার করেন তাদের সিম চালু থাকবে 60 দিন পর্যন্ত। তবে এরপর যদি আপনি কোনো রিচার্জ না করেন তাহলে আপনার নম্বরটি বন্ধ করে দেওয়া হবে। সেটি তখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। শ্রীভূমি জেলায় এইচএসের স্কুটি আনতে অবৈধভাবে 3500 টাকা আদায় করার ঘটনার প্রতিবাদ জানাতে গেলে স্কুটি শোরুমের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় যুবককে আপত্তিকর আক্রমণ।
দাড়ি দরে ঠানাঠানি কাণ্ডে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সরব স্থানীয়রা। ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শ্রীভূমি শহরতলির সচেতন নাগরিক মহল। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসম সরকারের বাণীকান্ত কাকতি পুরস্কারের স্কুটি বিতরণে ডিলারশিপ নেওয়া শ্রীভূমির মোবারকপুরের রয়্যাল এটিএস শোরুমের বিরুদ্ধে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ওই শোরুমের এমন অবৈধ কাজের বিরুদ্ধে সরব হওয়ায় নির্যাতনের শিকার হচ্ছেন একাংশ প্রতিবাদকারী। এমন অভিযোগ করেছেন IHRCS ইন্ডিয়ার ইনচার্জ মৌলানা মাহবুবুর রহমান। পড়ুয়াদের থেকে স্কুটি প্রতি ৩,৫০০ টাকা উৎকোচ নেওয়ার খবর রয়েছে বলে মাহবুবুর জানিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্কুটি বিতরণে ছাত্রছাত্রীদের তরফে কাউকে একখানা করিও না দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে সম্পূর্ণ অবৈধভাবে ওই শোরুম কর্তৃপক্ষ স্কুটি প্রতি ৩,৫০০ টাকা দাবি করছে। উপরন্তু এ নিয়ে প্রতিবাদ করায় বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিবাদকারীরা। নির্যাতনের শিকার হওয়া তালিকায় রয়েছেন করিমগঞ্জ কলেজের বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্র দীপঙ্কর দেব। তিনি শোরুম কর্তৃপক্ষের এই অবৈধ কাজের প্রতিবাদ জানালে তাকে ভুয়ো সাংবাদিক বলে ভিত্তিহীনভাবে অভিযুক্ত করা হয়। একই বিষয়ে নির্যাতনের শিকার হয়েছেন আরেক প্রতিবাদী মোহাম্মদ আব্বাস। তবে আব্বাসের ক্ষেত্রে শোরুম কর্তৃপক্ষের আচরণ নোংরামির চরম সীমা অতিক্রম করেছে, মুসলিম জাতির ভাবাবেগে আঘাত করেছে। ২১ জানুয়ারি আক্রাসুর অসম বন্ধ প্রত্যাহারের আহ্বান মন্ত্রী পীযূষ হাজারিকার। জনজাতিকরণ কামতাপুর রাজ্য কুচ রাজবংশীর রাজনৈতিক অধিকার সুরক্ষিত করা সহ একাধিক দাবিতে আক্রাসু সহ কুচ রাজবংশী সম্মিলিত মঞ্চ ২১ জানুয়ারি অসম বন্ধের ডাক দিয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পীযূষ হাজারিকা ২১ জানুয়ারির এই বন্ধ প্রত্যাহার করার জন্য কুচ রাজবংশী সম্মিলিত মঞ্চের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, গত শনিবার আক্রাসু সহ কুচ রাজবংশী সম্মিলিত মঞ্চের নেতাদের সঙ্গে কয়েক ঘন্টা আলোচনা হয়েছে। তাদের বিভিন্ন দাবি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে তিনি সংগঠনের নেতাদের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। রাজ্যের শিল্পের বিকাশে মুখ্যমন্ত্রী শর্মা দক্ষিণ কোরিয়া এবং জাপানে অ্যাডভান্টেজ আসামে রোড শোতে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী ফেরার পর জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কুচ রাজবংশী সম্মিলিত মোর্চার সঙ্গে এক সৌহার্দ্যমূলক আলোচনার প্রতিশ্রুতি দেন মন্ত্রী হাজারিকা। তার আশা, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সমস্যার সমাধানের উপায় বের হবে। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে কোনো আপত্তি নেই, তবে অসম বন্ধ আহ্বান করা হলে তার এক সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়বে। এর প্রতি লক্ষ্য রেখে তিনি আক্রাসুর নেতাদের ২১ জানুয়ারি অসম বন্ধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বাজারিসরা এলাকার কালাসরা লালমাটি গ্রামে শনিবার সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লালমাটি গ্রামের বাসিন্দা মলোয়া সিংয়ের বাড়িতে। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল ৯:৩০টার দিকে হঠাৎ মলোয়া সিংয়ের ঘর থেকে ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যায়। ঘরের অভিভাবক মলয়া দেবী তখন স্থানীয় একটি বাড়িতে কাজে ছিলেন এবং ঘরে কেউ উপস্থিত ছিল না। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। জ্বলে যায় চালের টিন, কাঠ এবং ঘরে থাকা মূল্যবান সামগ্রী। এতে আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে বাজারিসরা পুলিশ উপস্থিত হয়ে তদন্ত করে, তবে এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। কয়লা খনিগুলো বন্ধ করার অভিযান শুরু ডিমা হাসাও জেলা প্রশাসনের। ডিমা হাসাও জেলার অবৈধ রেড হোল কয়লা খনিগুলো বন্ধ করার অভিযান নামল জেলা প্রশাসন ও পুলিশ।
এদিকে অবৈধ কয়লা খনি বন্ধে 7 দিনের ডেডলাইন সরকারের। রাজ্যের সব অবৈধ কয়লা খনি বন্ধের জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে কড়া নির্দেশ জারি করল রাজ্য সরকার। বেআইনিভাবে রাজ্যে কয়লা খনন বন্ধ করতে সরকার এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রবিবার এই নির্দেশ জারি করেছেন ডিজিপি জিপি সিং। রাজ্যের সব রেড হল কয়লা খনি বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। সব জল্পনার ইতি। হামাস 3 পণবন্দির নাম প্রকাশ করতে গাজায় যুদ্ধবিরতি শুরু। আনন্দে উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা। শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি মতো হামাস 3 পণবন্দির নাম প্রকাশ করতে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শেষ পর্যন্ত জানা গেছে রবিবার 3 পণবন্দিকে মুক্ত করেছে হামাস, যার মাধ্যমে শুরু হবে যুদ্ধবিরতি। ধাপে ধাপে 33 জন বন্দীকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হবে হামাসের তরফে। অন্যদিকে জেলে বন্দী 2000 জন ফিলিস্তিনিকে মুক্ত করবে ইসরায়েল। এক পাষাণ মায়ের পাষাণ কাণ্ড। একজন মা কিভাবে এত নির্দয় হতে পারে, এ ঘটনা শুনে অবাক হয়ে যাবেন। এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এক মা তার সন্তানকে খুন করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সোনারপুরে। শনিবার নরেন্দ্রপুর থানার অধীন খিয়াদার মৌলিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ছেলেটি বারবার দুষ্টামি করে মাকে বাধা দিচ্ছিল। মা বারবার বাধা দেওয়ার পরেও অবুঝ ছেলে দুষ্টমি করতে থাকে। এরপর মা তার 8 বছরের শিশুর গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে খুন করে। পরে ওই মহিলা অপরাধের কথা স্বীকার করে নিজে। জানা গেছে সন্তানকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন মহিলা। তিনি পুলিশের কাছে স্বীকার করেছে যে সে রাগের বশে তার 8 বছরের ছেলেকে খুন করেছে। বিশ্বের 4র্থ সামরিক শক্তিধর দেশ ভারত। রিপোর্ট গ্লোবাল ফায়ার পাওয়ারের। বাংলাদেশ পাকিস্তানের চাইতে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে দেশের অস্ত্রভাণ্ডারে। বিশ্বের 4র্থ সামরিক শক্তিধর দেশ ভারত। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। সামরিক শক্তির নিরিখে ভারতের ধারে কাছেও ঘেঁষতে পারল না পাকিস্তান এবং বাংলাদেশ। আগের বারও ভারত 4 নম্বরে ছিল। শুধু 2024 সালে নয়, 2006 সাল থেকে লাগাতার 4র্থ স্থানে আছে ভারত। 2005 সালে ভারত 5ম স্থানে ছিল। আর সেই বছর যে দেশ 4র্থ স্থানে ছিল সেই পাকিস্তান 2025 সালে 12 নম্বরে নেমে গিয়েছে। গত বছর ছিল 9 নম্বরে। অন্যদিকে এবার সামরিক শক্তিধর নিরিখে বিশ্বে 35 নম্বরে আছে বাংলাদেশ। আজ থেকে হাইলাকান্দিতে গুণোৎসবের বহির্মূল্যায়ন। সোমবার থেকে হাইলাকান্দি জেলায় গুণোৎসবের বহির্মূল্যায়ন শুরু হচ্ছে। এই বহির্মূল্যায়ন চলবে 20, 21 ও 22 জানুয়ারি। এতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও হাই স্কুল পর্যায়ে বহির্মূল্যায়ন করা হবে। এতে এক্সটার্নাল এভ্যালুয়েটররা বিদ্যায়তনিক ও সহ বিদ্যায়তনিক মূল্যায়ন করবেন। এর আগে 17 জানুয়ারি প্রতিটি বিদ্যালয়ে আভ্যন্তরীণ মূল্যায়ন অনুষ্ঠিত হয়। বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে গাড়িতে আগুন, জ্বলসে মৃত্যু ঘটল পাত্রের। বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে প্রাণ হারালেন পাত্র। ঘটনাটি দিল্লির গ্রেটার নয়ডার। শনিবার রাতে পাত্র নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন বিয়ের কার্ড নিয়ে। হঠাৎ তার গাড়িতে আগুন লেগে যায়। এতে মৃত্যু হয় পাত্রের। দুর্ঘটনাটি ঘটে গাজীপুরের বাবা ব্যাংকোয়েট হলের কাছে। 14 ফেব্রুয়ারি তার বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশ জানিয়েছে গাড়ির ভেতর শুধুমাত্র ওই ব্যক্তিই ছিলেন। আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে।
পাত্রের দাদা এ বিষয়ে জানান, শনিবার দুপুরে নিমন্ত্রণপত্র নিয়ে বেরিয়েছিলেন অনিল। সন্ধে হয়ে গেলেও না ফেরায় তারা ফোন করেন, কিন্তু ফোনটি বন্ধ দেখায়। রাত 11টা থেকে 11টা 30 নাগাদ তাদের কাছে পুলিশের তরফে একটি ফোন আসে। জানানো হয় একটি দুর্ঘটনা ঘটেছে এবং অনিল হাসপাতালে রয়েছেন। মৃতের জামাইবাবু জানিয়েছেন তিনি এবং অনিল একসঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন। তার বোনের সঙ্গেই অনিলের বিয়ে ঠিক হয়েছিল। 14 ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল। এমন ঘটনায় বুঝে উঠতে পারছেন না কিছু। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। রাস্তার পাশে এক মহিলা ও তার সদ্যজাত শিশু পড়ে রয়েছে। কিছু পথচারী কোনো ব্যবস্থা না নিয়ে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত। এমত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্সে করে ফেরার পথে 170 বিএসএফ ব্যাটালিয়নের সিটি এনে সাদ্দাম হোসেন এবং সিটি ড্রাইভার রাজেশ কুমারের নজরে পড়ে। তারা অ্যাম্বুলেন্স থেকে নেমে সঙ্গে সঙ্গে মহিলা এবং তার সদ্যজাত শিশুকে অ্যাম্বুলেন্সে করে পাশে থাকা জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যান এবং সেখানে তাদের ভর্তি করান। বিএসএফ জওয়ানদের ওই উপস্থিতি এবং সঠিক পদক্ষেপে চিকিৎসা সেবা প্রদান করতে মা এবং শিশুর জীবন রক্ষা হয়। এমন কাজে তারা মানবতার নিদর্শন তুলে ধরলেন। বর্তমানে মা ও নবজাতক উভয়ে সুস্থ এবং নিরাপদ। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।